এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 20, 30 এবং 60 দিনে করতে পারে। বি ও সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তবে এ কত দিনে কাজটি শেষ করবে? এই যে দ্বিতীয় লাইনে কোশ্চেনে বলেছে বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, এর মানে হচ্ছে প্রথম দিনও এ কাজ করবে, দ্বিতীয় দিনে এ কাজ করবে, তৃতীয় দিনেও এ কাজ করবে, কিন্তু কোশ্চেনে বলেছে প্রতি তৃতীয় দিনে এ তো কাজ করছে, একে সাহায্য করবে বি ও সি। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারলে দ্বিতীয় লাইনে যেটা বলেছে প্রথম দিনে এ কাজ করবে, দ্বিতীয় দিনে এ কাজ করবে, তৃতীয় দিনে এ তো কাজ করছে, তার সাথে বি ও সি টোটাল 3 জন কাজ করছে। আবার এর ঠিক পরে প্রথম দিন এ, দ্বিতীয় দিন এ, আবার প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করবে বি ও সি মানে এবিসি 3 জনে। এইভাবে চলতে থাকলে এ কতদিনে কাজটি শেষ করবে এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো সেক্ষেত্রে কোশ্চেনে এই যে প্রথমে বলেছে এ একা আলাদাভাবে কাজটি করলে 20 দিনে করবে, বি সেই কাজটি করলে 30 দিনে করতে পারবে, সি একা আলাদাভাবে কাজটি করলে 60 দিনে শেষ করতে পারবে। এই যে কোশ্চেন এটা বলে দিয়েছে প্রথম লাইনে, এর সাহায্যে আমরা অঙ্কটা পুরোপুরি ভালো করে করতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে অঙ্কটা আমি এলসিএম মেথডে করাচ্ছি। তো এখানে 20, 30 আর 60 যদি লসাগু করি, সেক্ষেত্রে মনে মনে আমরা বলতে পারি লসাগু 60 হবে। যদি অসুবিধা হয় রাফে করে দেখবে 20, 30 আর 60 লসাগু 60ই হচ্ছে। তো এক্ষেত্রে এই যে লসাগু সেটাই হয়ে যাবে মোট কাজ, যেহেতু আমি এলসিএম পদ্ধতিতে করাচ্ছি। তো 60 ইউনিট আমি মোট কাজ ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো তোমরা এখানে 20 সাথে 3 গুণ করলে 60 হয়, 30 সাথে 2 গুণ করলে 60 হয়, 60 সাথে 1 গুণ করলে 60 হয়, তাই তো? এর মানে হচ্ছে এ 20 দিনে 60 ইউনিট কাজ করলে একদিনে করবে 3 ইউনিট কাজ। একইভাবে বি 30 দিনে 60 ইউনিট কাজ করলে একদিনে করবে 2 ইউনিট কাজ। একইভাবে সি 60 দিনে 60 ইউনিট কাজ করলে একদিনে করবে 1 ইউনিট কাজ। এবার কোশ্চেনের দ্বিতীয় লাইন অনুযায়ী আমি বলেছিলাম, এখানে কোশ্চেনে কি বলেছিল, বি ও সি যদি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, মানে প্রথম দিনও এ কাজ করবে, দ্বিতীয় দিনে এ কাজ করবে, প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করবে বি ও সি মানে এবিসি 3 জনে একসাথে কাজ করবে। তো সেক্ষেত্রে আমরা দেখে নেব প্রথম 3 দিনে টোটাল কতটা কাজ হয়েছে। তো প্রথম দিনে এ কতটা কাজ করবে, প্রথম দিন মানে একদিনের কথাই বলা হয়েছে। তো একদিনে কাজ করবে এ 3 ইউনিট কাজ। দ্বিতীয় দিনও মানে ওটাও একদিনেরই কথা বলা হয়েছে, আমরা বুঝতে পারছি দ্বিতীয় দিন মানে একদিন। আমরা কি জানি একদিনে এ কাজ করছে কতটা, 3 ইউনিট, তার মানে দ্বিতীয় দিনে এ 3 ইউনিটই কাজ করছে। তৃতীয় দিনে একে সাহায্য করছে বিওসি মানে 3 জনে একসাথে করছে কতটা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছিলাম এ একদিনে 3 ইউনিট কাজ করছিল, বি একদিনে 2 ইউনিট, সি একদিনে 1 ইউনিট। তো একদিনে এবিসি 3 জনে যদি একসাথে করে কতটা কাজ করছে, 3 এর সাথে 2 যোগ করলে 5, তার সাথে 1 যোগ করলে 6 ইউনিট কাজ প্রতি তৃতীয় দিনে এবিসি একসাথে করছে। তাহলে আমরা বুঝতে পারলাম কোশ্চেন অনুযায়ী দ্বিতীয় লাইন অনুযায়ী প্রথম দিন এ 3 ইউনিট কাজ করছে, দ্বিতীয় দিনে এ 3 ইউনিট কাজ করছে, তৃতীয় দিনে এবিসি 3 জনে একসাথে 6 ইউনিট কাজ করছে। তো এই 3 দিনের টোটাল কতটা কাজ হলো, 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, 9 এর সাথে 3 যোগ করলে 12 ইউনিট। তাহলে প্রথম 3 দিনে 12 ইউনিট, পরের 3 দিনেও 12 ইউনিটই কাজ হবে। এইভাবে চলতে থাকলে কত দিনে 60 ইউনিট কাজ, মোট কাজ তো 60 ইউনিট, এইভাবে চলতে থাকলে মোট কাজে 60 ইউনিট শেষ করতে কতদিন সময় লাগবে। সেক্ষেত্রে তোমরা এইভাবে এরকম করে করে দেখতে পারো, অথবা তোমরা চাইলে ঐকিক নিয়মে করতে পারো, যে এখানে তো 3 দিনে টোটাল 6 এর সঙ্গে 3 যোগ করলে 9, তার সঙ্গে 3 যোগ করলে 12 ইউনিট কাজ হচ্ছে। ঐকিক নিয়মে করলে এই 3 দিনে টোটাল 12 ইউনিট কাজ কত দিনে শেষ হচ্ছে, 3 দিনে। তাহলে 1 ইউনিট কাজ শেষ হবে 3/12 দিনে। টোটাল কাজ কত, 60 ইউনিট। তাহলে 60 ইউনিট কাজ শেষ হতে সময় লাগবে এই 60 গুণ এই 3/12 দিনে। কাটাকুটি করলে 12 দিয়ে 60কে কাটলে 5 হয়, 5 এর সাথে 3 গুণ করলে 15 দিনে। তাহলে মোট কাজ 15 দিনে শেষ হবে। তো এই 15 দিনে আছে অপশন এতে, অপশন এই সঠিক উত্তর হবে।